আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে কম্পিউটারের মাধ্যমে কিভাবে এই প্রিন্টারটি দিয়ে প্রিন্ট করবেন সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, তাই অনুগ্রহপূর্বক ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার মূল প্রসঙ্গ শুরু করা যাক। শুরুতেই যে বিষয়টি বলবো, এটা হলো একটি 2-in-1 প্রিন্টার। এটা দিয়ে আপনি রিসিট প্রিন্ট করতে পারবেন, প্লাস স্টিকার লেবেল প্রিন্ট করতে পারবেন। তো দুইটা মোড, একটা হলো স্টিকার মোড আর একটা হলো রিসিট মোড। তো যখন আপনি রিসিট প্রিন্ট করবেন তখন এটাতেও রিসিট মোড সেট করে নিতে হবে, আর যখন স্টিকার প্রিন্ট করবেন তখন এটাতেও স্টিকার মোড সেট করে নিতে হবে। তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো, কিভাবে আপনারা রিসিট প্রিন্ট করবেন, কিভাবে লেবেল প্রিন্ট করবেন এবং এই জিনিসটা কম্পিউটারের মাধ্যমে করবেন। তো শুরুতে আমরা প্রিন্টারটা চালু করি। এই বাটনটাতে ক্লিক করব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষা লেখা, হয়তো আপনারা বুঝতে পারবেন না। প্রথমেই আমরা এটা ভাষাটা পরিবর্তন করে নিব। তো ভাষাটা পরিবর্তন করার জন্য এখানে আপনারা দেখতেছেন দুইটা বাটন। এই সেটের যে বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করতে থাকবো। এই যে এই ধরনের একটা আইকন আসার পর এটাতে ক্লিক করব, আবার এটাতে ক্লিক করব। হ্যাঁ, এখন দেখেন ভার্সন, এই যে লেবেল প্রিন্টার, ইংরেজি ভাষা আসছে। আপনারা আমার ভিডিওতে দেখছেন, হয়তো আপনারা চাইনিজ ভাষা বুঝবেন না, তবুও আইকনগুলো তো চিনবেন। ওই আইকনগুলো দেখে আপনারা ভাষাটা পরিবর্তন করবেন। তো এখন এটা লেভেল মোডে আছে, লেভেল প্রিন্টার লেখা, তার মানে এখন চাইলেও আমি রিসিট প্রিন্ট করতে পারবো না। এটা লেভেল মোড করা আছে, লেভেল প্রিন্ট করতে হবে। তো লেভেল এবং রিসিট কিভাবে আমরা পরিবর্তন করব, এই মুডটা কিভাবে সুইং করব সেটা আমি দেখাই। এখানে যে এই বাটনটা দেখতেছেন এটাতে আমরা ক্লিক করতে থাকবো। এই যে এখানে দেখছেন এইটা আসার পর এখানে একটা ক্লিক করবেন, এখন আসছে ইএসসি, তখন এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা প্রিন্টারটা রিস্টার্ট নিচ্ছে, প্রিন্টারটা অফ হয়ে গেছে, এখন আবার চালু করতে হবে। চালু করার পর দেখেন এখানে লেখা আসছে রিসিপ্ট প্রিন্টার, অর্থাৎ এখন এটা রিসিপ্ট মোডে চলে আসছে প্রিন্টারটা। এখন আমি রিসিপ্ট প্রিন্ট করতে পারবো, ইনভয়েস প্রিন্ট করতে পারবো, কিন্তু স্টিকার প্রিন্ট করতে পারবো না। তো স্টিকার প্রিন্ট করতে হলে এটাতে আবার পরিবর্তন করে নিতে হবে। আমি এটাতে ক্লিক করতে থাকি। এই যে এখানে এটা আসার পর এটা ক্লিক করব, টিএসপিএল আসছে, এটাতে আবার ক্লিক করব। এখন এটা আবার স্টিকার সেট হয়ে যাবে। তো প্রিন্টারটা অফ হয়ে গেছে, রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়া মানে এটা আবার অটোমেটিকলি যে চালু হবে এরকম না, এটা আমাকে চালু করে নিতে হবে এখানে ক্লিক করে। হ্যাঁ, এখন দেখেন আবার লেবেল প্রিন্টার লেখা, এখন আমি চাইলে লেবেল প্রিন্ট করতে পারবো। তো আমি এখন আপনাদেরকে একটা লেবেল প্রিন্ট করে দেখাই। এটাকে আমরা কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করব। আমরা ডাটা কেবল নিব, নেওয়ার পর ডাটা কেবলের একটা মাথা আমরা এই প্রিন্টারে লাগাবো, তারপর কম্পিউটারে দিব। আমাদের প্রিন্টারটা এখন কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে। তো বাকি কাজগুলো আমি এখন কম্পিউটারে আপনাদেরকে দেখাবো, কিভাবে ড্রাইভার গুলো ইনস্টল করবেন, কিভাবে কি করবেন, সবগুলো এখন আমরা কম্পিউটারে আপনাকে দেখাবো। তো আমি কম্পিউটারে চলে যাচ্ছি। এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, এই লিংক থেকে আপনারা এরকম একটি ফাইল ডাউনলোড করে নেবেন। আর এই ফাইলটি খুলতে আপনাদেরকে উইন্ডোজ সফটওয়্যার লাগবে। উইন্ডোজ সফটওয়্যার আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এই ফাইলটি খুলছি। এখানে এক্সট্রা থার দিলাম। তো এটার একটি পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটি আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, ইমেল আছে, আমার সাথে যে কোনো ভাবে হোক যোগাযোগ করে পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। তো এই ফাইলটি আমরা খুলবো। খোলার পর এখানে আপনারা
তিনটা ফাইল দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এই ফাইলটাকে ইনস্টল করব, প্রিন্ট অ্যাসিস্ট্যান্ট। এই ফাইলটা অটোমেটিকলি ওপেন হবে। তো এই ফাইলটাকে ইনস্টল করার আগেই প্রিন্টারটাকে ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। আগে কানেক্ট করে তারপর এই ফাইলটাকে আমরা ইনস্টল করব। তো এখন আমি এখানে যে চেক পোর্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে ছোট করে লেখা আছে ইউএসবি 005। এখানে একটা পোর্টের মডেল, ইউএসবি যে পোর্ট আছে পোর্টের মডেলটা এখানে লেখা আসছে। এক একটা পোর্টের এক একটা মডেল থাকে। তো এই সফটওয়্যারটা মূলত হলো এই প্রিন্টারের মডেল চেক করা, পোর্টের মডেল চেক করা, এই জন্যই এই সফটওয়্যারটা। এছাড়া এই সফটওয়্যার আর কোনো কাজ নেই। তো আমরা মডেলটা জেনে নিলাম, মডেলটা হলো ইউএসবি 005। এখন আমাদের ড্রাইভার ইনস্টল করতে সুবিধা হবে। তো আমি এটা কেটে দিই। তো এখন প্রথমে যেটা রিসিটের যে ড্রাইভারটা এটা আমরা ইনস্টল করব। এটাতে ডাবল ক্লিক করলাম, ইয়েস দিব। তারপর এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, চাইনিজ, ইংলিশ। আমরা ইংলিশে ক্লিক করব, নেক্সটে দিব। তারপর এখানে আরো চারটা অপশন দেখা যাচ্ছে, এখানে যে মাঝখানের ইউএসবি অপশনটা আছে এটাতে ক্লিক করা থাকবে, তারপর নেক্সটে দিব। তো এখানে অটোমেটিকলি ইউএসবি 005 নিয়ে নিচ্ছে। যদি কারো যদি না নেয় তাহলে আপনারা এইভাবে ক্লিক করে এখানে মডেলগুলো আছে এই সঠিক মডেলটা সিলেক্ট করে দিবেন। আর যদি কারো এখানে কোনো মডেলই না আসে, একদম সাদা ঘর থাকে, তাহলে আপনারা এখানে যে সার্চ ইউএসবি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন যে এখানে শো করতেছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম, আমার ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। এবার আমি স্টিকার যে ড্রাইভারটা আছে এটা ইনস্টল করব। এখানে আমি এই ফাইলটাতে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে দেখবেন আপনারা ড্রাইভার উইজার্ড একটা ফাইল দেখা যাচ্ছে। এই ফাইলটাকে আমরা ইনস্টল করব। এখানে ইয়েস দিব। তারপর প্রথমটাতে ক্লিক করা থাকবে, ইনস্টল প্রিন্টার ড্রাইভার, নেক্সটে দিব। এখান থেকে আমরা যে নিচের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, তারপর নেক্সটে দিব। এখান থেকে আমরা টিএসসি T200A এই অপশনটাকে সিলেক্ট করে দিব, তারপর নেক্সটে দিব। এখান থেকে আমরা এই যে এটা ইউএসবি 005 এটাতে ক্লিক করে দিব। ইউএসবি 005 আমরা আগেই পোর্টটা চেক করেছিলাম। এখন আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব। আমাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে। এখন ক্লোজ দিয়ে দিব। আমাদের মোটামুটি ড্রাইভার যা ইনস্টল করার দরকার সব ইনস্টল হয়ে গেছে। এখন আমি স্টিকার প্রিন্ট করার জন্য একটি সফটওয়্যার সাহায্য নিব, সেটা হলো ওপেন লেভেল প্লাস। এই সফটওয়্যারটি আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। যে কোনো একটি ব্রাউজারে ঢুকে আপনারা ওপেন লেভেল প্লাস এই নামটা লিখে যখন সার্চ করবেন, এটার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা চলে আসবে। সেখান থেকে আপনারা ফ্রিতে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। এটা অ্যান্ড্রয়েড ভার্সন আছে, তারপরে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব প্ল্যাটফর্মের জন্যই এটার সফটওয়্যার আছে। তো আপনারা যে প্ল্যাটফর্ম ইউজ করেন সেই প্ল্যাটফর্মের সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। তো আমি শুরুতে নিউ একটি পেজ নেই। তো এখানে আমি ওয়েটটা দিলাম 78, তারপরে হাইটটা দিলাম 130। আমার স্টিকার যেটা এটা একটু বড় সাইজ, এর জন্য আমি একটু বড় সাইজ করে নিয়েছি। তারপর ক্রিয়েটে দিব। তো এখন আমি এটাকে এডিট করি, এখান থেকে একটা বারকোড নেই, তারপর একটা কিউআর কোড নেই, এখান থেকে ছবি নেওয়া যাবে, আর অনেক অপশন আছে। আমি একটা ডেট নেই, তারিখটা একটু বড় করে দিই।
এই সফটওয়্যারটিতে অনেক কিছু আছে, অনেক অপশন আছে। এই সফটওয়্যারটা নিয়ে আপনারা যত ঘাটাঘাটি করবেন তত অপশন পাবেন। আপনারা এটা নিজেরা ঘাটবেন, দেখবেন, অনেক অপশন পেয়ে যাবেন। তো আমি এখন এটা প্রিন্ট দেব। এখানে প্রিন্টে ক্লিক করলাম। তারপর আমাদের যে ড্রাইভারটা আমরা ইনস্টল করেছিলাম TSC-T200A, এখানে আরো বিভিন্ন প্রিন্টারের ড্রাইভার আমার কম্পিউটারে ইনস্টল করা আছে, এই জন্য এখানে বিভিন্ন ড্রাইভার দেখা যাচ্ছে। তো আমি যে প্রিন্টারটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এই ড্রাইভারটা। তো এটা আমি ইউজ করব। তারপর এখানে আমি এটা কত কপি করতে চাই আমি কপি বাড়াইতে পারবো। তো আমি এখানে 2 কপি দেই। দেওয়ার পর এখানে যে প্রিন্ট আইকনটা আছে এই প্রিন্ট আইকনে ক্লিক করলেই আমার স্টিকার প্রিন্ট হওয়া শুরু হবে। তো এখন আমি আপনাদেরকে প্রিন্টারটা দেখাবো, আপনারা দেখবেন কিভাবে এটা দিয়ে স্টিকার প্রিন্ট হয়। তো এখন আমি প্রিন্ট বাটনে ক্লিক করলাম। আপনারা দেখেছেন কি সুন্দরভাবে 2টা স্টিকার প্রিন্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে রিসিট প্রিন্ট করে দেখাবো। তো শুরুতেই রিসিট প্রিন্ট করার আগে আপনারা আপনাদের যে প্রিন্টারটা আছে প্রিন্টারে রিসিট মোড সেট করে নেবেন। রিসিট মোড সেট করে তারপর প্রিন্টের কমান্ড দিবেন। যদি রিসিট মোড সেট না করেন তাহলে কিন্তু প্রিন্ট হবে না। তো আমি আমার প্রিন্টারে রিসিট মোড সেট করে নিচ্ছি। এখন আমি আমার যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আছে এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ওপেন করব। আমি প্রথমে সেটিংসে যাব, তারপর প্রিন্টে যাব। এখান থেকে 3 ইঞ্চি এটা সিলেক্ট করা আছে। মেক থার্মাল প্রিন্টার ডিফল্ট এটাও সিলেক্ট করা আছে। তারপর সেট ডিফল্ট থার্মাল প্রিন্টার, এখানে অনেকগুলো ড্রাইভার ইনস্টল করা দেখা যাচ্ছে। তো আমি এই প্রিন্টারের জন্য যে ড্রাইভারটা এটা পজ 80 প্রিন্টার, এই ড্রাইভারটাকেও সিলেক্ট করে দিব। তারপর এটা সেভ হয়ে যাওয়ার পর আমি সেটিংসটা কেটে দিই। তো এখানে আমার অনেকগুলো ট্রানজেকশন দেখা যাচ্ছে। তো এই প্রথম যে ট্রানজেকশনটা আছে এটার এই সাইটে এখানে একটা প্রিন্টের আইকন দেখা যাচ্ছে। আপনারা যে যে সফটওয়্যার ইউজ করেন ওই সফটওয়্যারের যে সেটিংস আছে সেটিংস থেকে আপনারা প্রিন্টার আগে সেট করবেন, তারপরে প্রিন্ট করার চেষ্টা করবেন। তো এখানে যে আইকনটা আছে এই আইকনে আমি ক্লিক করার সাথে সাথে আমার ইনভয়েসটা প্রিন্ট হওয়া শুরু হবে। তো এখন আমি আপনাদেরকে প্রিন্টারে নিয়ে যাচ্ছি, আপনারা দেখবেন কিভাবে রিসিট প্রিন্ট হয়। তো আমি এখন প্রিন্ট আইকনে ক্লিক করলাম। আপনারা দেখছেন কিভাবে সুন্দর করে একটি ইনভয়েস প্রিন্ট হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনি কোনো উপকৃত হয়েছেন নাকি হননি তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। যদি এই প্রোডাক্টটি আপনাদের ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন এবং জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।